নমস্কার বন্ধুরা, ইউটিউব চ্যানেলের সমস্ত দর্শকদের সাদর আমন্ত্রণ। আজকে আলু আর ভুট্টা দিয়ে একটা ভিন্ন ধরনের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্যানের মধ্যে কিছু পরিমাণ মতন আমি সাদা তেল দিয়ে দিয়েছি, 1 চামচ পরিমাণ মাখন দিয়ে দিলাম সাদা তেলের সঙ্গে। বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লাগে তাহলে মতামত জানাবেন কমেন্ট করে, আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে থাকতে অনুরোধ করছি। এখানে 5-6 টুকরো রসুন আমি নিয়ে নিয়েছি। রসুনটা আমি কুচিয়ে এর সঙ্গে যোগ করব। এখানে কয়েক কোয়া রসুন নিয়েছি, 5-6 কোয়া মতন। 5-6 কোয়া রসুনটা আমি এর সঙ্গে যোগ করে দেব কুচিয়ে নিয়ে। রসুনটা একটু হালকা ভাজা ভাজা করে নেব। এখন ভুট্টা সিজন নয়, আমি এখানে ফ্রোজেন ভুট্টা ব্যবহার করেছি। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে এর সঙ্গে যোগ করে দিলাম। পেঁয়াজ আর রসুনটা একসাথে ভাজা করে নেব। বন্ধুরা, এই রেসিপিটি কেমন লাগছে কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। আর যারা ভিডিওটি দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানাই। পেঁয়াজ আর রসুনটা কিছুক্ষণ একটু ভাজা হতে দেব। 2 কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। কাঁচা লঙ্কা 2 আমি কুচিয়ে এই তেলের সঙ্গে যোগ করব। কুচনো কাঁচা লঙ্কাটা যোগ করে দিলাম। আবারও সবকিছু একটু নাড়াচাড়া করে নেব। পেঁয়াজ, রসুন ও কাঁচা লঙ্কা একটু ভাজা ভাজা করে নেব। এখানে আমি 3টে মিডিয়াম সাইজের আলু ছোট করে কুচিয়ে নিয়েছি। আলুটা এর সঙ্গেই আমি ভেজে নেব। রেসিপিটি ভালো লাগলে ও ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকতে অনুরোধ করছি। এটা খুব সহজ এবং চটপট একটা নতুন ধরনের রেসিপি হয়ে যায়। 1/2 কাপ মতন ভুট্টার দানা আমি এই আলুর সঙ্গে যোগ করলাম। ভুট্টার দানা কিছুটা মটরশুঁটির মতন স্বাদ আনে। আলুর সঙ্গে এর সঙ্গে মিশ্রণটা একটা সুন্দর স্বাদ তৈরি করে। আলু আর ভুট্টার দানাটা একটু কিছুক্ষণ আমি ভাজা হতে দেব। স্বাদ মতন নুন দিয়ে দেব। নুনটা ভালো করে উপকরণগুলোর সঙ্গে মিশিয়ে নেব। সব উপকরণগুলো কিছুক্ষণ আমি ভাজা করে নেব, 2 থেকে 3 মিনিট। 1/2 ইঞ্চি মতন আদা আমি এখানে গ্রেট করে যোগ করব। এই রেসিপিটি একটু ড্রাই ধরনের হবে। এটা রুটির সঙ্গেই বেশি ভালো লাগবে। ভাতের সঙ্গেও আপনারা এই রেসিপিটি বানিয়ে খেতে পারেন, খারাপ লাগবে না। কুচনো আদাটা এর সঙ্গে আমি যোগ করে দিলাম। আদা কুচিটা আপনারা পেঁয়াজ রসুনের সঙ্গেও আগে ভেজে নিতে পারেন। সব উপকরণগুলো একটু ভালো করে মিক্স করে নেব। এখানে একটা ক্যাপসিকাম আমি কুচিয়ে নিয়েছি। ক্যাপসিকামটা আমি মিশিয়ে দেব।
আবারও সমস্ত উপকরণগুলো একটু হালকা হাতে নাড়াচাড়া করে নেব। সমস্ত উপকরণগুলো 2 থেকে 3 মিনিট অল্প অল্প করে ভাজা হতে থাকবে। এখানে জল খুব একটা ব্যবহার হবে না, একটু ড্রাই ধরনের কারি তৈরি হবে। একটু উল্টে পাল্টে নিয়ে সমস্ত উপকরণগুলো ভাজা করতে দেব। হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো এর সঙ্গে। 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো। সমস্ত উপকরণগুলো ভালো করে মিক্স করে নেব। মশলাটা ভালোভাবে যাতে আলু এবং অন্যান্য উপকরণের সঙ্গে ভালোভাবে মিক্স হয়ে যায়, তাই জন্য একটু নাড়াচাড়া করে নেব। সমস্ত উপকরণগুলো কিছুক্ষণ একটু হালকা ভাজা ভাজা হতে দেব। হাফ চামচ লঙ্কা গুঁড়ো যোগ করব। নুন ঝাল মিষ্টি আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। সবকিছু আবারও ভালো করে মিক্স করব। এই রেসিপিটা খুব টেস্টফুল হয় এবং খুব অল্প সময়ের মধ্যেই হয়ে যায়। একটা টমেটো নিয়ে নিয়েছি, টমেটোটা আমি কুচিয়ে নেব। টমেটোটা যোগ করলে একটা টক মিষ্টি স্বাদ আসবে। টমেটো কুচিটা আমি কারির সঙ্গে যোগ করে দেব। সবকিছু আবারও ভালো করে মিক্স করব। কারিটা হালকা ভাজা ভাজা হয়ে গেছে। এখানে জলের ব্যবহার অল্প হবে, তাই জন্যে একটু কারিটা একটু বেশিক্ষণ ফ্রাই করা হচ্ছে। অল্প জলের ছিটে দিয়ে দেব যাতে আলু ও অন্যান্য উপকরণগুলো সেদ্ধ হয়ে যায়। ঢাকা দিয়ে কিছুক্ষণ আলুটা সেদ্ধ হতে দেব। জলটা ড্রাই হয়ে গেছে এবং সবজিগুলোও অনেকটাই সেদ্ধ হয়ে এসছে। এখানে অল্প কিছু পেঁয়াজ কলি আমি নিয়েছি, পেঁয়াজ কলিটা কারির ওপরে ছড়িয়ে দেব। পেঁয়াজ কলির একটা সুন্দর ফ্লেভার ও স্বাদ আছে, যেটা যে কোনো ড্রাই তরকারিতে আলুর সঙ্গে খুব ভালো ম্যাচ করে। সবকিছু একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এখানে একটা ডিম আমি নিয়ে নিয়েছি, ডিমটা ভেঙে আমি এই কারির সঙ্গে অ্যাড করব। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। ডিমটা ভেঙে আমি এই কারির সঙ্গে মিক্স করে দিয়েছি এবং সেটা এর সঙ্গে কুক হয়ে গেছে। ভালো করে সবকিছু আবারও ভালো করে সমস্ত উপকরণগুলো মিক্স করে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন এটা একদম একটা ড্রাই রেসিপি তৈরি হয়েছে। আলুটা সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে গেছে। হাফ চা চামচ গরম মশলা এর সঙ্গে যোগ করে দেব।
সমস্ত উপকরণগুলো ভালো করে আবারও মিক্স করে নেব। আমাদের পটেটো কারি উইথ সুইট কর্ন প্রায় রেডি। অল্প একটু ধনেপাতা কুচিয়ে এর ওপরে ছড়িয়ে দেব। ভুট্টা দিয়ে আলুর এই রেসিপিটা একদম রেডি। আশা রাখি আপনাদের রেসিপিটা ভালো লাগবে। ভুট্টা দিয়ে আলুর এই রেসিপিটা একদম রেডি। আশা রাখি আপনাদের রেসিপিটা ভালো লাগবে। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের এপিসোড এখানেই শেষ করছি। ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।